কফি এনেমা নামের একটা চিকিৎসা পদ্ধতি নিয়ে সম্প্রতি বেশ আলোচনা চলছে, বেশ ঠাট্টা মশকরাও চলছে। ডাক্তার জাহাঙ্গীর কবির, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে ব্যাপক পরিচিতি পেয়েছেন, তিনি এই চিকিৎসা পদ্ধতির সাথে মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং এটার অনেক উপকারিতার কথা বলছেন। তিনি বলছেন এর মাধ্যমে মানুষের পাকস্থলী পরিষ্কার হবে, মানুষের লিভার বিষমুক্ত হবে, রক্ত পরিষ্কার হবে, এই ধরনের অনেক উপকারিতার কথা তিনি বলছেন। কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের ডাক্তাররা বলছেন পুরোপুরি উল্টো কথা। তারা বলছেন এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এটা ওয়েল টেস্টেড না, এটা পরীক্ষিত না, এবং এই পদ্ধতি চিকিৎসা গ্রহণের ফলে মানুষ নানান রকম সমস্যায় পড়তে পারে, মানুষ যতটুকু উপকার হবে এর চেয়ে বেশি ক্ষতির শিকার হতে পারে। এই পদ্ধতির চিকিৎসা, এরকম অপ্রচলিত ঝুঁকিপূর্ণ চিকিৎসা গ্রহণ করা আসলে আমাদের জন্য যুক্তিযুক্ত কিনা। ইসলাম আমাদেরকে শিখিয়েছে চিকিৎসা গ্রহণ করতে। ইসলাম যে কোনো রোগের মানুষের মধ্যে যে প্রচলিত চিকিৎসা সেটা গ্রহণ করতে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের সবচেয়ে ভালো চিকিৎসা গ্রহণ করেছেন। তিনি কিন্তু নতুন কোনো শাস্ত্র আবিষ্কার করেন নাই, ডাক্তারের একটা নতুন ধরন আবিষ্কার করেন নাই, তিনি একটা নতুন কিছু নিয়ে আসেন নাই চিকিৎসার ক্ষেত্রে, বরং তিনি মানুষকে শিখিয়েছেন প্রচলিত পদ্ধতি গ্রহণ করতে। এবং তিনি নিজেও তার সময়ের যারা বড় ডাক্তার, আরবের যারা বড় ডাক্তার, তাদের কাছ থেকেই তিনি চিকিৎসা গ্রহণ করতেন। আমাদেরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে প্রচলিত সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি, যেটা পরীক্ষিত, যেটা ঝুঁকিপূর্ণ না, সেটা গ্রহণ করা উচিত। আমার শরীর আমার কাছে আমানত। ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে চিকিৎসা করে শরীরের ক্ষতি করা, এটা কিন্তু আমাদের জন্য জায়েজ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিষেধ করেছেন নিজের ক্ষতি করতে, নিজেকে হত্যা করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দিরারা, কারো ক্ষতিও করা যাবে না, নিজেও ক্ষতির শিকার হওয়া যাবে না। অর্থাৎ নিজে ক্ষতির শিকার হওয়া এটাও অন্যায় কাজ, এটাও অপরাধ। অনেকে এটা হয়তো বুঝতে পারে না, তারা মনে করে যে আমি নিজের শরীরের সাথে করছি, এটার মধ্যে আর কি আছে। কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে নিজের ক্ষতিও করা যাবে না, এটাও নিষিদ্ধ। কারণ এই শরীর আমার কাছে আল্লাহর আমানত, এই দুনিয়াতে সুস্থভাবে বেঁচে থাকার চেষ্টা আমাকে করতে হবে। সুতরাং আমরা সেই পদ্ধতি, সেই চিকিৎসা গ্রহণ করব যেটা ওয়েল টেস্টেড, যেটা যথাযথভাবে পরীক্ষিত, এবং যেটা ডাক্তারদের বড় দল আমাদেরকে সাজেস্ট করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদুল্লাহি মাল জামা, আল্লাহর হাত থাকে জামায়াতের সাথে, বড় দলের সাথে। আর মান শাযযা শুযযা ফিন্নার, যে হলো আলাদা হয়ে যায় সে হলো জাহান্নামে নিক্ষিপ্ত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরী মাসলা মাসাইলের ক্ষেত্রে বা আকায়েদের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে। কিন্তু আমি এটাকে এইখানেও প্রয়োগ করতে চাই, বড় দল যেটা বলে সেইটা গ্রহণ করাটা নিরাপদ। বড় একটা চিকিৎসক দল, তারা আমাদেরকে যেই পদ্ধতি সাজেস্ট করেন, তারা যে পরামর্শ দেন, আমাদের দেশের বিপুল সংখ্যক ডাক্তার, আমাদের দেশের বাইরের বিপুল সংখ্যক ডাক্তার, তারা বলছেন এটা ক্ষতিকর, আমাদেরকে এটাই গ্রহণ করা উচিত। একজন ব্যক্তি যিনি হয়তো তার নিজের শরীরে পরীক্ষা করেছেন, আরও অল্প কয়েকজন রোগীর মধ্যে পরীক্ষা করেছেন, এবং তিনি এটাকে সাজেস্ট করা শুরু করেছেন, তিনি এটা জানেন না যে অন্য আরও 10 জন, আরও 20 জন, আরও 50 জনের শরীরে এটা কেমন প্রভাব ফেলবে। এরকম কোনো পদ্ধতি গ্রহণ করা যুক্তিযুক্ত না, এটা সুন্নাহ না, এবং এটা কোনোভাবেই উচিত না।